আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো উঠে পড়েছি মেট্রো রেলে। দেখেন মেট্রো রেল থেকে বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে। মনে হচ্ছে আমি অনেক উপরে। খুবই ভালো লাগতেছে। এটা হচ্ছে পল্লবী, মিরপুর ১১ এলাকাটা। উপর থেকে মনেই হয় না যে নিচে আসলে রাস্তায় এত জ্যাম থাকে, এত কষ্ট হয়। আর মেট্রো রেলে উঠে আমি দেখেন কত আরামে চলে যাচ্ছি। এসির ভিতরে ঠান্ডা খেতে, খেতে উপরের সব দৃশ্যগুলো দেখতে, দেখতে আমি চলে যাচ্ছি। তো চলে আসছি পল্লবী স্টেশনে। আমি যাবো মিরপুর ১০ এ। আমার স্টেশনটা প্রায় চলে আসছে। দেখেন আর গেটটা এত সুন্দরভাবে একই সামনে এসে খোলে। ২ টা গেটই একসাথে খুলবে। যে এখনই খুলে যাবে গেটটা। বেরোনোর সময় একটু ঝামেলা হয়ে যায়। কারণ একদিকে ঢোকে একদিকে বের হয়। এক সিরিয়ালে দাঁড়ালে একটু ভালো হয়। তো ভাগ্য ভালো আমি নেমেই আমার চলন্ত সিঁড়িটা পেয়ে গিয়েছি। আমাকে ওদিক ঘুরে যেতে হয়নি। তো এই যে আমি এখন সিঁড়িতে উঠে যাব। তো খুবই ভালো লাগলো। এই যে ট্রেনটা এখন চলে যাবে। টাটা বাই বাই মেট্রো রেল। সবাই দেখেন কেউ দাঁড়িয়ে আছে। তো যে আমি এখন চলন্ত সিঁড়িতে উঠে গেলাম। নিচে নামবো। নিচে নেমেই হচ্ছে মিরপুর ১০। খুব পরিচিত একটা জায়গা আমার। খুবই ভালো লাগে আমার এলাকাটা। যদিও গ্যাদারিং তারপর খুব ভালো লাগে। আস্তে, আস্তে চলে আসলাম। তো এখানে কিন্তু এই যে কার্ড দেয় একটা, এই কার্ড ছাড়া কিন্তু বেরোনো যাবে না। আর এই মামারা সবসময় মেট্রো রেলটা পরিষ্কার করার ধান্দায় থাকে। সবসময় পরিষ্কার করে থাকে। আর এই যে দেখেন এই কার্ড ছাড়া ঢুকতেও পারবেন না, বেরোতেও পারবেন না। এই কার্ডটা এখানে দিয়েই তারপর বেরোতে হবে। যেখানে একজন ভুল করে ফেলছে তাকে আবার ঠিক করে দিচ্ছে। তো এই যে আমি এখন কার্ডটা এখানে দিয়ে দিব। মামা বলল আপু এখানে না এই পাশেরটায় দেন, একটা সমস্যা হচ্ছে। তারপরে যেটা আমি দিয়ে বের হয়ে যাচ্ছি। তো অবশেষে চলে আসছি মিরপুর ১০-এ। এই দেখেন এইভাবে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থেকে তারপর টিকিট কাটতে হয়। তো যাওয়ার সময় মনে হয় আমার এরকম সিরিয়াল দিতে হবে। তো এই যে মিরপুর ১০-এর মোড় একদম গোল চক্করটায় আমি নেমে যাচ্ছি। অনেক সুন্দর একটা জায়গা।